ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ একটি আমলের কথা শেয়ার করতে চাই। যে আমলটির মর্যাদা, যে আমলটির ফজিলত, যে আমলটির মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে জাহেলি যুগে কোনো মানুষ তার নিজের মেয়েকে যখন জীবন্ত কবরস্থ করত, সেই ভয়াবহ পরিস্থিতি থেকে, মরণাপন্ন অবস্থা থেকে, মৃত্যুর মুখে পতিত হওয়া থেকে সেই মেয়েকে যদি কেউ উদ্ধার করে বাঁচিয়ে দেয়, এই ব্যক্তির যে মর্যাদা, এই ব্যক্তির এই আমলের যে মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আজ আমরা যে আমলটির কথা বলতে চাচ্ছি সে আমলটির মূল্য ঠিক সেরকম এবং তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একই রকম। প্রিয় দর্শক, এ বিষয়ে সুনানের কিতাবগুলোতে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা আওরাতান, যে ব্যক্তি কারোর কোনো দোষ ত্রুটি সে জানতে পেরেও সেটাকে লুকিয়ে রাখে, ঢেকে রাখে, প্রচার করে না, সেটাকে কোনোভাবে জানতে দেয় না অন্যদের মাঝে, বরং লুকানোর চেষ্টা করে, তো এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দান করছেন। কানা কামান আহিয়াল মাউউদাতা মিন কবরিহা, এই ব্যক্তির মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জীবন্ত কবরস্থ করা কোনো মেয়েকে উদ্ধার করে বাঁচিয়ে দিল, সেই ব্যক্তির মতো মর্যাদা এই ব্যক্তি পাবে। প্রিয় দর্শক, আজ কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখা, আমি জেনেও সেটাকে না জানার ভান করা, সেটাকে বলে বেড়ানো বা প্রচার করে বেড়ানো থেকে বিরত থাকা, এই গুণটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আজ আমরা কোনো অন্যায়, কোনো ত্রুটি, কারোর কোনো ভুল বিচ্যুতি কোনোভাবে প্রকাশ হয়ে গেলে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে, সেটাকে কিভাবে আমরা ছড়াবো সেজন্য আমরা মরিয়া হয়ে যাই। শয়তান আমাদের কাছে বিষয়টিকে নানাভাবে শোষিত করে তোলে। শয়তান আমাদেরকে বোঝাবার চেষ্টা করে যে এর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, আমি এটা করলে সে সাজা পাবে, এটা করলে অন্যরা সতর্ক হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই যুক্তি কিছুটা সত্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই যুক্তিগুলো শয়তান নিছক আমাকে দিয়ে সে অন্যায়টি করাবার জন্য এই যুক্তিগুলো পেশ করে থাকে। প্রিয় দর্শক, অতএব আমার কোনো মুসলিম ভাইয়ের, কোনো মানুষের কোনো দোষ ত্রুটি আমার গোচরে আসলে আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। বিশেষ করে যদি তার ব্যক্তিগত দোষ ত্রুটি হয়, সেই দোষ ত্রুটিগুলোকে আমরা লুকাবার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে, কোনো মানুষের দোষ ত্রুটিকে যে ব্যক্তি ঢেকে রাখবে, সেটাকে অপ্রকাশিত রাখবে, সেটাকে মানুষের মাঝে প্রচার করে বেড়াবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে সেভাবে ঢেকে রাখবেন। মুসনাদ আহমদের হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, সুবহানাল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গাতে তার দোষ ত্রুটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ঢেকে রাখবেন। প্রিয় দর্শক, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোষ ত্রুটিকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে লুকিয়ে রাখবেন, ঢেকে রাখবেন, জনসম্মুখে প্রকাশ করবেন না, আমাদেরকে বেইজ্জত করবেন না, সে আশায় অন্য মানুষের দোষ ত্রুটিকে আমরা জেনে শুনে সজ্ঞানে লুকাবার চেষ্টা করি, প্রচার না করি, বলে না বেড়াই, তাকে বেইজ্জত না করি, তাকে হেয় না করি, খাটো না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই উন্নত মানসিকতা, এই সুন্দর গুণটি আমাদের নিজেদের ভিতরে ধারণ করবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।